বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনটি সোনারগাঁও জাদুঘর হিসেবেই পরিচিত। রাজধানী ঢাকা থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে অবস্থিত এই জাদুঘরটি রূপগঞ্জ ও সোনারগাঁও এক সময় মুসলিমের জন্য জগৎবিখ্যাত ছিল। মুসলিমের বিকল্প জামদানি শাড়ি তাঁতিদের সরাসরি তৈরি করতে দেখা যাবে কারুপল্লী, রূপসী, কাজীপাড়ার বিসিকপল্লীতে। এখানে দেখার মতো রয়েছে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর এবং ফাউন্ডেশন চত্বর। তবে এই জাদুঘরে ঘুরতে আসা একজন জানান, সোনারগাঁও জাদুঘরে নেই আগের মতো দর্শনার্থী। শুক্র ও শনিবার ছাড়া একেবারেই লোকশূন্য হয়ে পড়ে এই ঐতিহাসিক সোনারগাঁওয়ের জাদুঘর। মাও থেকে আসা এক পর্যটককে জিজ্ঞেস করলে তিনি বলেন, এখানে টিকিটের দাম একটু বেশি। প্রাচীনকালের তেমন কোনো কিছুই আমরা দেখতে পাইনি। বর্তমানে যেগুলো আছে সেগুলো দেখে আমাদের বাচ্চারা মোটামুটি অনেক কিছুই জানতে পেরেছে। তবে বাচ্চাদের শিক্ষণীয় আরও কিছু বিষয় এখানে সংযোজন করলে আরও অনেক ভালো হতো। মুন্সিগঞ্জ লোহজং মাওয়াঘাট থেকে আসছি। কাজী পাগলা অভয় তালুকদার ইনস্টিটিউশনের শিক্ষক মহোদয়, যারা আমরা স্কুলে সবাই একত্রে এখানে প্রাচীন প্রত্নতাত্ত্বিক সোনারগাঁ দেখার জন্য। আমাদের সর্বশেষ সব মিলে অনেক ভালো লাগছে, এনজয় করছি। তারপরেও যদি এখানকার টিকিট কাউন্টারের কিছু কম হতো আমাদের মনে হয় আর একটু ভালো হতো। টিকিট এখন কত করে নেয়? টিকিট দেখলাম যে বড় সর্দার বাড়ি ১০০ টাকা, আর মেন কেন্দ্রে ঢোকার গেটে ৫০ টাকা, ১৫০ টাকা সর্বনিম্ন। এখানে এই ১৫০ টাকার পরিবর্তে যদি ৫০ টাকা হতো তাহলে সবাই আসতে পারতো। ভালো লাগার বিষয়টা হলো যে এখানে নিরিবিলি একটা পরিবেশ, আর প্রাচীন কিছু জাদুঘরে অনেক প্রাচীন কিছু মডেল দেওয়া আছে, বিভিন্ন কিছু পুরাতন মডেল, যেটা বাচ্চাদের জন্য বাচ্চারা দেখেই নেই, যে এই জিনিসগুলোর প্রতি বাচ্চারা পরিচিত না, সেগুলো দেখে বাচ্চারা কিছু পরিচিত হচ্ছে বা বাচ্চারা এই সম্পর্কে জানতে পারছে। প্রাচীনকালের মানুষজনের জীবন, তাদের আসবাবপত্র, তাদের যে ব্যবহার্য জিনিসপত্র, এগুলো সম্পর্কে জানতে পারতেছে। এখন তো প্রাচীনকালের জিনিসপত্র একদম নাই বললেই আমাদের, সব আধুনিকতার সময় সব প্রাচীন জিনিসপত্র হারিয়ে গিয়েছি। তাই আমাদের মনে হয় যে প্রাচীন কিছু তুলে ধরার জন্য হলো আমাদের বাচ্চাদের এখানে নিয়ে আসা দরকার। এখানে নিরাপত্তা ব্যবস্থাও অনেক ভালো। সোনারগাঁওয়ের ঐতিহ্য রক্ষায় এই ঐতিহাসিক জাদুঘরের প্রতি জনগণকে আরো আন্তরিক হতে হবে বলে জানান এই কর্মকর্তা। বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন ১৯৭৫ সালের ১২ই মার্চ একটি নির্বাহী আদেশ বলে এটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল লোক কারুশিল্পীদের তাদের মানোন্নয়ন, তাদের কাজ, লোক কারুশিল্পের গবেষণা, সংরক্ষণ, প্রদর্শন এবং পুনরুজ্জীবনের লক্ষ্যে কাজ করা। আমরা সেইভাবেই ফাউন্ডেশন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। দীর্ঘ প্রায় ৫০ বছর হতে চলল। বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন জানেন যে আমরা ইতিহাস ঐতিহ্যকে নিয়ে কাজ করি, যেহেতু আমাদের সংগ্রহে থাকা কারুশিল্পী এবং কারুশিল্পের সংখ্যাই সবচেয়ে বেশি। তার মধ্যে প্রায় ৯ শতাধিক বিভিন্ন ধরনের কারুপণ্য গ্যালারিতে আমরা প্রদর্শন করে আসছি। সোনারগাঁও জাদুঘরে ঘুরতে আসা দর্শনার্থীদের একটাই চাওয়া, ঐতিহ্য রক্ষায় জাদুঘরে প্রাচীনকালের চিত্র যোগ করলে ঘুরতে আসা শিশুরা পুরনো জিনিস সম্পর্কে আরো জানতে পারবে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।